হাই, গুড মর্নিং সবাইকে। চলো আজকে আবার একটা নতুন ব্লগে, নতুন ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আগের ব্লগগুলোতে খুব ভালোবাসা দিয়েছো, এই ব্লগটাতেও আশা করি ভালোবাসা দাও। তোমরা জানতেই পেরে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই জাস্ট রেডি হয়ে নিয়েছি, জাস্ট বাড়ি থেকে বেরাবো। চলো বাড়ি থেকে বেরিয়ে তারপরে কি তোমাদের সাথে কথা বলছি। জাস্ট বাড়ি থেকে বেরিয়ে আমরা দক্ষিণেশ্বর ক্রস করে ডানকুনির দিকে এগাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আজকে আমাদের গন্তব্য কোথায়। তাও বলে দিই, আজকে আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে সিধে বর্ধমানের 108 মন্দির। তো 108 মন্দিরে বাবাকে পুজো দেওয়ার জন্য আজকে বেরিয়েছি। তো চলো আগে রাস্তায় এগাই, বর্ধমান অনেকটাই রাস্তা, চলো আস্তে আস্তে করে যাই এবং রাস্তায় এগাই। বাদ বাকি তোমাদের সাথে আরও কথা শেয়ারও করছি, রোড কন্ডিশন কীরকম না কীরকম। আর একটা ইনফরমেশন আপডেট দিয়ে দিই, যারা এই রিসেন্টলি এদিক দিয়ে এসেছো তারা জানো হয়তো এই ব্রিজটা ওপেন হয়ে গেছে। এই ব্রিজটা ওপেন হয়ে গেলে আমরা একদম সিধে এই ব্রিজটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। আগে নালে নিচে দিয়ে গিয়ে ডানকুনি হাউজিং হয়ে আমরা বেরাতাম, একটা ডানকুনি হাউজিং পড়বে কিন্তু আর নিচে সার্ভিস রোডটা ধরলাম না, নিচের দিকে গেলাম না, একদম ব্রিজ কানেক্ট করলাম, একদম ব্রিজ দিয়ে সিধে বেরিয়ে যাচ্ছি। চলো রাস্তায় আগে যাই, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরাও রাস্তায় আস্তে আস্তে করে এগাতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা বলি, তোমরা আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আশা করছি পরের ভিডিওতে এরকমভাবে ভালোবাসা দেবে। আর তোমরা একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে আমরা একটু মোটিভেট হই না। চলো তোমরাও সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা পেলে আমরাও আগামী দিনে আরও এগাতে পারবো। চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি, আমরাও এগাতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রাস্তা নিয়ে তোমাদের একটা ছোট্ট আপডেট দিই, একদম জাস্ট আমরা হাইওয়ে কানেক্ট করেছি দক্ষিণেশ্বরের পর থেকে, তারপর থেকে রাস্তা এখনো পর্যন্ত পুরো টারম্যাক, পুরো মাখন রাস্তা। তো এর আগে যারা এই রাস্তা দিয়ে গেছো তারা জানো হয়তো ডানকুনি টোল প্লাজার ওপর দিয়ে, যেটা একদম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমরা যেটা একদম বর্ধমান কানেক্ট করছে, যারা আগে গেছো তারা হয়তো জানোই, যারা যাওনি বা যাদের সামনে কোথাও ট্রাভেল রয়েছে তাদের জন্য খুব ভালো হবে। একদম টারম্যাক রাস্তা, আগে যে রাস্তার যে প্রবলেমগুলো ছিল, ডাইভারশন রাস্তায় কাজ হচ্ছে এই হচ্ছে, তো সেই দিক থেকে কোনো প্রবলেম নেই, একদম টারম্যাক মাখন রাস্তা, পুরো মাখন রাস্তা। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার রোড কন্ডিশনটা কিরকম আছে না আছে। তাও একটা ছোট্ট আপডেট দিয়ে রাখলাম, একদম মাখন, কোনো প্রবলেম নেই, বিন্দাস তোমরা ট্রাভেল করতে পারবে। আগে আমি জানি না আগে কতটা কি আছে না আছে, আগে যতটা জায়গাবো ততটাই তোমাদেরকে আপডেট দিতে পারবো। চলো আস্তে আস্তে আমরা 11 থেকে তোমাদেরকে আপডেট দিতে থাকি। যাই বলে আমার এই রাস্তাটায় এসে এত সুন্দর লাগছে, বাড়ি থেকে এখনো পর্যন্ত হাইওয়ে রোড ধরার পর ডানকুনি ক্রস করার পর থেকে, ডানকুনি ব্রিজটা থেকে এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছ। অলরেডি আমরা গুড়াত চলে এসেছি, তো আমরা সিধে বেরিয়ে যাবো এদিকে, এই দিকটা চলে যাচ্ছে গুড়, এবার আমরা সিধে বেরিয়ে যাচ্ছি বর্ধমানের দিকে। এদিকে হিন্দুস্তান ধাবা একদম সামনে, এই যে এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, জাস্ট অসাম, বলার কোনো কথা নেই, এত সুন্দর লাগছে গাড়ি চালাতে। দেখতে দেখতে আমরা চলে এলাম, অনেকটাই চলে এলাম প্রায়। এই সামনে টোল প্লাজাটা আমি যতদূর জানি এটা হচ্ছে পালসির টোল প্লাজা।
আমি যদি ভুল হয়ে থাকি তোমরা আমাকে একটুখানি ইনফর্ম করে দিও, আমার ঠিক খেয়াল নেই। যতদূর মনে হচ্ছে এটা পালসিট টোল প্লাজা। তো দেখতে দেখতে প্রায় পালসিট আমরা চলেই এলাম। চলো আগে দেখি একবার গিয়ে, এটা আগে তো এগাচ্ছি, দেখতেই পাবো এটা কি টোল প্লাজা। জাস্ট একদম সামনে টোল প্লাজারই। অ্যাজ ইউজুয়াল আমাদের তো টোল লাগবে না, দু জায়গা টোল লাগে না, তো আমরা টোলটাকে বাইপাস করে বেরিয়ে যাব। সরি, এটা হচ্ছে পানাগড় টোল প্লাজা। একদম ভুল, আমি ভেবেছিলাম পালসি টোল প্লাজা, এটা পানাগড় টোল প্লাজা। এটা হচ্ছে জাস্ট পানাগড় টোল প্লাজা ক্রস করছি, একদম বর্ধমানের দিকে এগাচ্ছি। চলো এবার রাস্তা যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। রাস্তা কিন্তু অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। সকালবেলা সূর্যি মামার দেখা দিয়েছিল, এখন দেখছি সূর্যি মামার আর দেখা নেই। চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। প্রায় বলতেই পারো আমরা এসেই গেছি বর্ধমান, আর বেশিক্ষণ নয়। পানাগড় টোল প্লাজা ক্রস করা মানে আর বেশিক্ষণই নয়, হয়তো মিনিট কুড়ির রাস্তা, এর থেকে বেশি না। রাস্তা কিন্তু ভাই অসাধারণ, অসাধারণ রাস্তা। এতটা রাস্তা আসার পর এই জাস্ট একটা ডাইভারশন পেলাম। এতক্ষণ কিন্তু পুরো টারম্যাক মাখনের মতো এসেছি, কোনো ডাইভারশন নেই, কিচ্ছু নেই। এই জাস্ট একটা ডাইভারশন পেলাম, বাদ বাকি তাও বর্ধমান ঢুকবো প্রায় আমরা। শক্তিগড় ক্রস করছি, চারদিকে এই যে দেখতেই পাচ্ছ তোমরা, চারদিকে ল্যাংচার দোকান, ল্যাংচা ভবন, আদি ল্যাংচা ধাম, পরপর ল্যাংচার দোকান। জাস্ট এইখানটাই একটা ডাইভারশন, বাদ বাকি আর কোনো ডাইভারশন নেই, কিচ্ছু নেই। রাস্তা নিট অ্যান্ড ক্লিন একদম। চলো আগে এগাই আমরা। ফাইনালি আমরা রিচ করলাম বর্ধমান থেকে। জাস্ট বোলপুর রোডটা ধরলাম, বোলপুর রোডটা ধরে সিধে চলে যাচ্ছে তোমার বোলপুর। দেখায় বোর্ডে লেখা আছে বোলপুর 50 কিলোমিটার, ঘুষকরা 27 কিলোমিটার। জাস্ট একটুখানি এগালেই হচ্ছে 108 শিব মন্দির বর্ধমানে। অনেকেই তোমরা জানো 108 শিব মন্দির, তো যারা জানো না তারা আমাদের ভিডিও দেখে আসতেই পারো, অসুবিধা কিছু নেই। এটা হচ্ছে নবহাট বাস স্ট্যান্ড, ঠিক আছে? নবহাট বাস স্ট্যান্ড থেকে জাস্ট একটুখানি এগালেই পড়ছে তোমাদের 108 শিব মন্দির। চলো আমরা মন্দিরে ঢুকে আগে বাবাকে দর্শন করি। একদম জাস্ট সামনেই, এই এসেই গেছি প্রায়, আর একটুখানি রাস্তা। এই যে 108 শিব মন্দির। ফাইনালি দেখতে পেলে আমরা মন্দিরে রিচ করলাম। ওদিকে এই সাইডে গাড়ি পার্কিং করে, এটা হচ্ছে মন্দিরের মেন ঢোকার গেট। এই সাইডে গাড়ি পার্কিং করতে পারবো। আর এই যে ঠিক এই রোডটা হচ্ছে বোলপুর রোডটা, সিধে ওদিকে বোলপুর চলে যাচ্ছে। তো জাস্ট আমরা এই দিক দিয়ে মন্দিরে ঢুকছি, এটা দিয়ে এন্ট্রান্স করছি। মন্দিরে ঢুকি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতরটা। আর এই সাইডে প্রসাদ কাউন্টার রয়েছে, অফিসিয়ালি কাউন্টার এটা। আর পার্কিং এর জায়গাটা ঠিক এইখানটা। এই যে এইখানে পরপর মন্দিরগুলো শুরু হচ্ছে, এইখান দিয়ে শুরু হচ্ছে, এটা দিয়ে গিয়ে পুরো ওইটা দিয়ে রাউন্ড দিয়ে এসে এইদিকে শেষ হচ্ছে পুরো 108টা। আর পেছন দিকে একটা আছে 109টা, ওটা অনেকেই জানে না। টোটাল এখানে 109টাই মন্দির রয়েছে। বিভিন্ন বলে বাবার বিভিন্ন নামের মন্দিরগুলো রয়েছে। এই যে মানে লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা, বর্ধমানে 108 শিব মন্দির বলে। তো এখানে বিভিন্ন নামের বাবার পূজিত হয়। তো সবাই এই যে লাইন করেছে, বিশাল লাইন করেছে। তো চলো আমরা আগে ভেতরের মন্দিরে ঢুকে পুজো দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। পুজো এসে দিচ্ছি।
মানে তো ওইখানে মন্দিরেতে জল ঢালা হলো, তো জল ঢেলে জাস্ট আমরা একটুখানি বাইরে এদিকটা গেছি। এখানটা একটা ছোট্ট পার্ক মতো আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এদিকে বাদ বাকি মন্দিরগুলোতে আমরা জল ঢালো। এবার মন্দিরের ভেতরে যেহেতু ওরমভাবে ভিডিও করাটা পসিবল হয়নি, এই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আগে পার্কটা দেখানো, তারপর এদিক দিয়ে তোমাদের বাদ বাকি মন্দিরগুলোতে আমি জল ঢালবো, চেষ্টা করবো তোমাদেরকে দেখানো। এখানটা একটা পার্ক মতো করা আছে, তো এবং শিবের মন্দির মূর্তি রয়েছে, প্লাস এই জায়গাটাতে বসার মতো জায়গা রয়েছে। এই জায়গাটাতে বসার মতো জায়গা রয়েছে। আর এই পুকুরটা হচ্ছে প্রতিষ্ঠিত পুকুর। এই পুকুর থেকে প্রচুর লোক জল তুলে নিয়ে গিয়ে জল ঢালে। তোমরাও চাইলে জল ঢালতে পারো, এই পুকুর থেকে জল তুলে নিয়ে গিয়ে। আর এই জায়গাটা হচ্ছে বিভিন্ন তোমাদের মানতের জায়গা, যারা যে মানত করো বা কিছু করো, তো এই জায়গাটা মানত করতে পারো। জাস্ট এইখানটা হচ্ছে পরপর এইভাবে মন্দিরগুলো রয়েছে, পরপর এইভাবে মন্দিরগুলো পুরো 108টা মন্দির রয়েছে। আস্তে আস্তে করে আমরা চেষ্টা করবো প্রত্যেক কটা মন্দিরেই জল ঢালা। এই যে পরপর এইভাবে লাইন দিয়ে, একদম পুরো লাইন দিয়ে ওইভাবে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই দিকটা, পরপর এইভাবে। জাস্ট আমরা মন্দিরে পুজো পুজো দিলাম, মন্দিরে জল ফল ঢাললাম, জল ফল ঢেলে তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাই বাই, আবার দেখা হচ্ছে আমাদের নতুন একটা ব্লগে, পরের কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ব্লগটা দেখতে থাকো, আর আমাদেরকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। চলো টাটা।